এত কষ্ট করে একটা কাজ করলাম আর সেই কাজটা এক নিমিষেই একদম শেষ হয়ে গেল। মানে সারাটা দিনের পরিশ্রমী একদম মাটি হয়ে গেল। আমার এতটা কষ্ট লাগছে যে কি বলবো, মানে এতটা কান্না পাচ্ছে, আমি না কান্না করতে পারছি আর না সহ্য করতে পারছি। এতটা কষ্ট লেগেছে যা বলার মতো না। সারাটা দিন বসে বসে একটা ভিডিও এডিট করেছি, আর একটা লং ভিডিও এডিট করতে যে কি পরিমাণ কষ্ট যারা ভিডিও বানায় তারাই শুধু জানে। আর এই ভিডিওটা করতে আমার সারাটা দিনই লেগে গেছে। সকালে নাস্তা শেষ করে ভিডিওটা এডিট করতে বসেছি 11টার দিকে, আর সন্ধ্যার পরে উঠেছি। এর মাঝখানে আমি একটু উঠিনি, মানে রান্না বান্না খাওয়া দাওয়া কিচ্ছু করিনি। রান্না বান্না থেকে শুরু করে সবকিছু আমার মাই করেছে। আমি যে উঠে একটু খাবো সেই সময়টুকু বের করে আমি খাইনি, মানে এত মনোযোগ দিয়ে কাজটা করেছি। আর যে কোনো কাজ যদি আমি মনোযোগ দিয়ে করি, ওই কাজটা শেষ না করে আমি উঠি না, তাহলে ওই কাজটা পরবর্তীতে আমার করতে আর ভালো লাগে না। আর এই জন্য আমার মায়ের কাছ থেকে আমি বকাও শুনি যে কাজ করো তাতে কি হয়েছে, খাওয়া যায় না মাঝখানে একটু সময় বের করে, খেতে কতক্ষণ লাগে। কিন্তু আমি যখন যে কাজটা করি তখন ওই কাজটা খুবই মনোযোগ দিয়ে করি, তাই ওই সময় আমার কোনো কিছুই করতে ভালো লাগে না। আর এই লং ভিডিওগুলো এডিট করতে যে কি পরিমাণ ধৈর্য আর কি পরিমাণ সময় লাগে যা বলার মতো না। মানে তাকিয়ে থাকতে থাকতে এডিট করার সময় একদম চোখ ধরে যায়, অন্যদিকে তাকালে কিছুই দেখা যায় না। আর লং টাইম বসে বসে ভিডিওগুলো এডিট করতে মানে মাজা কোমর একদম ধরে যায়, কি বলবো। এত কষ্ট করার পরেও এটা থেকে যদি ভালো কোনো রেজাল্ট আসে তাহলে কিন্তু এই কষ্টগুলো আর মনে হয় না, এগুলো কিন্তু আসলে মন থেকেই মুছে যায়। কিন্তু যখন এটা থেকে ভালো কোনো রেজাল্ট না আসে বা এটার যে কোনো কারণে কাজটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আসলে খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে যা বলার মতো না, মানে যা কাউকে দেখানোর মতো না। তো আজকে আমার অবস্থাটা ঠিক সেম হয়েছে, মানে সারাটা দিন আমি বসে বসে কাজটা করেছি। মানে সন্ধ্যা হয়ে গেছে, খাই নাই, গোসল করি নাই, কিচ্ছু করি নাই। সন্ধ্যার পরে একটু উঠে গোসল করেছি আর খাওয়া দাওয়া করেছি। এরপরে সবাই যখন আবার ঘুমিয়ে গেছে, রাতে 10টা বাজে বসেছি ভয়েস ওভার করার জন্য। ভয়েস ওভার করতে করতে রাতে 2টা বেজে গেছে, তারপরে কমপ্লিট হয়েছে। অনেকে বলতে পারেন যে এত রাত কেন হয়েছে। আসলে মানে গুছিয়ে কথা বলা না এত সহজ কাজ না। একটা গুছিয়ে কথা বলা, তারপরে লং টাইম একটানা কন্টিনিউ কথা বলা, কি টপিক নিয়ে কথা বলবো সেগুলো চিন্তা করে কথা বলা আসলে এত সহজ কাজ না। ভয়েস ওভার করা কমপ্লিট করে ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নিয়েছি। এরপরে যে শ্যুট নেওয়া ছিল শর্ট ওগুলো সব ডিলিট করে দিয়েছি, কারণ এগুলো থাকলে স্টোরেজ একদম ফুল হয়ে যায়। এরপর যেখান থেকে ভিডিওটা এডিট করেছি সেখান থেকেও ডিলিট করে দিয়েছি, কারণ ডাউনলোড হওয়ার পর ওখানে আমার তেমন কোনো প্রয়োজনই নাই, তো ওখান থেকে ডিলিট করে দিয়েছি। এরপর অ্যাপস থেকেও ডিলিট করেছি। ভাবছি যেহেতু আমার স্টোরেজ একদম ফুল, তো অ্যাপস থেকে ডিলিট করে দিলে হয়তো আমার স্টোরেজটা বাড়বে। অ্যাপস থেকে ডিলিট করে দেওয়ার পরে গ্যালারিতে এসে দেখি যে ভিডিওটা একদম চলে গেছে, মানে যে ভিডিওটা এডিট করে ডাউনলোড করেছিলাম। আর এটা দেখার পরে রীতিমতো আমি শকড হয়ে গেছি যে আমি আসলে কি করবো। আমি পাগলের মতো খুঁজতেছিলাম যে আসলে ভিডিওটা কোথায় আছে। ভিডিওটা তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি, মানে ফোনের কোথাও পাইনি। শেষ পর্যন্ত আমি ইউটিউবে সার্চ করেছি যে কিভাবে ডিলিট করা ভিডিও ফেরত পাওয়া যায়, কিন্তু কোনোভাবেই আমি ভিডিওটার ফেরত পাইনি। অনেক চেষ্টা করেছি। আমি শুধু ভাবছিলাম যে এটা আমি কি করলাম, মানে এটা আমার দ্বারা কিভাবে হলো, আমি এটা কি করলাম। মানে এই চিন্তা করতে করতে আমি সারা রাত ঘুমাইতে পারি না। আমার এতটা কষ্ট লাগছে যে আমি সারাটা দিন বসে রাতে 2টা পর্যন্ত আমার পরিশ্রমটা মানে সম্পূর্ণ শেষ হয়ে গেল। আসলে পরিশ্রমটা থেকেও সবচেয়ে বড় কথা ভিডিওটাও খুব ইম্পর্টেন্ট ছিল, আর কথাগুলো আমি অনেক গুছিয়ে অনেক সুন্দর করে বলেছিলাম। মানে আমার সব কিছু একদম শেষ হয়ে গেল এক নিমিষেই। এজন্যই মানুষ বলে যে অনেক শখের জিনিসগুলো, অনেক কষ্ট করে পাওয়া জিনিসগুলো না নষ্ট হয়ে যায় দ্রুত। এগুলো থাকতে চায় না কেন যেন, কোনোভাবে না কোনোভাবে নষ্ট হয়েই যায়।